অনেক সিল্কি দেখবেন, এবং সেই চালগুলো যখন আপনি রান্নার জন্য বাসায় নিয়ে এসে ধুবেন তখন দেখবেন যে হাতগুলো পিচ্ছিল হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক পিচ্ছিল হয়ে যাচ্ছে। আর চালগুলো এতটাই সিল্কি যে আর এতটাই চকচকে মনে হবে যে মুখ দেখা যাবে, হ্যাঁ। এটার কারণটা হলো ওই চালগুলোতে ইউরিয়া দেয়। চকচক করলেই যে সেই জিনিসটা ভালো হবে এমনটা ভাবা ঠিক নয়। আমার হাতে যে চালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনিকেট চাল। এটা হচ্ছে আমাদের বাসার নিজের তৈরি করা চাল, কারণ আমরা হচ্ছে ধান চাষাবাদ করি। আর আমাদের দিনাজপুর এদিকে তো প্রচুর ধান চাষাবাদ হয়। এই মৌসুমেই মূলত এই মিনিকেটটা চাষ হয়। তো আমাদের বাজার থেকে চাল কিনতে হয় না। আমরা যে ধান চাষাবাদ করি সেইখান থেকে আমাদের সারা বছর খাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে ধান রাখি, সেই ধানটা এক সিদ্ধ করে মিলে ভেঙে নিয়ে আসি। আর এই যে চালটা দেখতে পাচ্ছেন এই চালটা কিন্তু দেখবেন যে বাজারের চালের থেকে কিছুটা মোটা। এর কারণটা কি? এর কারণটা হলো এই চাল কিন্তু আমরা মানে পালিশ করি নাই, মানে ভেঙে কাটিং করি নি, কারণ এটা হাস্কিং মেল দিয়ে ভাঙিয়েছি। চালের ধানের যে মূল যে শেপটা ছিল সেই শেপে আছে। আর চালটা যদি আমরা কাটিং করতাম অটো রাইস মিলে নিয়ে গিয়ে, তাহলে কি হতো, তাহলে চালে থাকা যে ফাইবারটা, হ্যাঁ, মূল যে ফাইবারটা সম্পূর্ণটা চলে যেত। ফাইবার চলে গেলে কি আপনার চালের মানে ভাতের যে পুষ্টি উপাদানের মধ্যে বেশিরভাগ আপনি পুষ্টি উপাদান হারিয়ে ফেললেন। আপনার ভাতে শুধু কার্বোহাইড্রেট থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের চালটা কিন্তু একদম চকচকে না। বাজারে দেখবেন যে চালগুলো অনেক সিল্কি, মানে অনেক সিল্কি, এরকম রুক্ষ না, হ্যাঁ, অনেক সিল্কি দেখবেন। এবং সেই চালগুলো যখন আপনি রান্নার জন্য বাসায় নিয়ে এসে ধুবেন তখন দেখবেন যে হাতগুলো পিচ্ছিল হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক পিচ্ছিল হয়ে যাচ্ছে। আর চালগুলো এতটাই সিল্কি যে আর এতটাই চকচকে মনে হবে যে মুখ দেখা যাবে, হ্যাঁ। এটার কারণটা হলো ওই চালগুলোতে ইউরিয়া দেয়া। আর ইউরিয়া শরীরের জন্য যে কতটা ক্ষতিকর সেটা আপনারা সবাই কম বেশি জানেন।